যখন দিয়েছো কেন কেন আমাদের করে আমার ক্ষুধাটা আমরা সহ্য করতে হচ্ছে আর সহ্য হচ্ছে না ক্ষুধা জ্বালায় যেন প্রাণ আমার জ্বলে যাচ্ছে ওই তো সামনে দেখতে পাই একটি পদ্ম পাতার উপর কি বস্তু রয়েছে না 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 আমি এই মুহূর্তে ওই বস্তু ভক্ষণ করে আমার ক্ষুধাকে নিবারণ করব ওই বস্তু ভক্ষণ করবার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ দাউ দাউ করে চলে যাচ্ছে আমি যেন আর প্রাণে বাঁচবো না ওই আমি কোন বস্তু খেলাম ঠাকুর কমল কাননে রে আমি কোন বস্তু খেলাম ঠাকুর কমল কাননে রে আর আমি বিলম্ব করব না আমি এই মুহূর্তে ছুটে যাব কমল কারণে আমার নাম হচ্ছে কশ্যপ মুনি প্রত্যহ আমি স্নান সেরে আমি আমার পবিত্র স্থানের মধ্যে ধ্যান করি আজও ছুটে এসেছি বিলম্ব না করে এই মুহূর্তে আমি স্নান করব এই তো আমার স্নান হয়ে গেছে এই তো আমার পবিত্র স্থান এই জায়গায় আমি বদ্ধ ধ্যান করি আজও সে আমি ধ্যান করব ও অখণ্ডমণ্ডলাকারং ভক্তাঙ্গনং চরাচরং তাপদঙ্গনং সীতাঙ্গন তস্मै শ্রী গুরুবে নমঃ আমি গিয়েছিলাম সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা আমায় বলে দিয়েছে ওরে পক্ষে তুই যে বস্তু যে স্থানে ভক্ষণ করেছিস যদি তুই সেই বস্তু সেই স্থানে উদ্ধার করতে পারিস তবেই নাকি আমি আমার প্রাণকে আবার ফিরে পাবো না আমি যাবো আমি সেই স্থানে গিয়ে আমি আমার এই বস্তু উদ্ধার করবো ওই তো দেখতে পাই সবই সেই স্থান না 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 আমি বিলম্ব না করে এই মুহূর্তে উদ্ধার করবো আমি সেই স্থানে
করতে এমন কি বস্তু এলো আমার হস্তে, না আমি ধ্যান করে দেখবো সে কার বস্তু। সে হচ্ছে দেবাদিবের বস্তু, এই বস্তু ক্ষয় হবার নয়। তাই এই বস্তুকে আমি এক নাগ মাতা সৃষ্টি করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাগগণ রয়েছে, অর্থাৎ নাগগণের মাথা নেই। তাই এই বস্তুখানাকে আমি বিভর দিতে দেবো না। এই বস্তুখানাকে এক নারী মূর্তি সৃষ্টি করব। ও রানী নম, ও রানী নম, ও রানী নম। প্রণাম তব চরণে। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও কন্যা। পিতা, সত্যই আমি তোমার জন্ম দিয়েছি, আমি তোমার পিতা। কন্যা, এই পাতাল পরি তোমায় কেমন লাগছে কন্যা? অতীব সুন্দর। শোনো কন্যা, সুন্দর লাগবে। এই পাতাল পরি বড় মায়াবিনী কেমন? পিতা, আমি কিছু জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করবে কন্যা? এই পাতালপুরীতে আমি একা, আমার আর কেউ নেই? না কন্যা, এই পাতাল পরিতে তুমি একা না, আমার পুত্র রয়েছে বাসুকি, সে রয়েছে এই পাতাল পরিতে কন্যা। তবে তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবে, বেশ কিছুক্ষণ অপেক্ষা করো। এই মুহূর্তে তোমায় আমি আলাপ করে দেবো কেমন? বেশ। কোথায় পুত্র বাসুকি? আশীর্বাদ করি পুত্র। পিতা, আপনি আমায় কেন ডেকেছেন পিতা? পুত্র, আমি ডেকেছি তোমায়। আমি যদি তোমায় না বলি তুমি হয়তো জানবে না। এই পাতাল পরিতে তুমি ছিলে, এই নাগগণ নিয়ে তুমি খেলাধুলা করতে, তাই তোমার খেলার সাথে কেউ ছিল না বলে সে দেখো পুত্র, তোমার জন্য একটি আমি সুন্দর বোন নিয়ে এসেছি। একই পিতা, তার পরিচয় কি আছে পিতা? পুত্র, আমি যদি তোমায় না বলি তুমি হয়তো জানবে না। পদ্ম নানা ভেদ করে এসেছে পাতালে, তাই আমি ওর নাম রেখেছি পাতাল কুমারী। পদ্ম মাতায় ছিল বলে আর এক নাম রেখেছি আমি পদ্মাবতী। সকলের মনস্কামনা পূরণ করবে, তাই আর এক নাম রেখেছি আমি মনসা দেবী। শোনো পুত্র, যাওয়ার পূর্বে এসো, আমি তোমায় এই বোনকে তোমার হস্তে দিয়ে যাচ্ছি। বিপদে সব সময় তুমি পাশে গিয়ে থাকবে কেমন? বেশ পিতা, এসো কন্যা। প্রণাম তব চরণে দাদা। আশীর্বাদ করিব। পুত্র, তাহলে আমি যাই, তোমরা খেলাধুলা করো কেমন? পিতা, আমি দাদার কাছে কিছু চাইবো। আজকের দিনে যদি দাদার কাছে কিছু চাই, সে নিশ্চয়ই আমায় দেবে। অবশ্যই। জানো পিতা, জানো জন্ম হয়েছে সবে মাত্র আমার, তাই গর্ভ ক্ষুধায় যেন প্রাণখানা আমার জ্বলে যায়। আমি যে কিছু খেতে চাইবো দাদার কাছে। বেশ। দাদা, দাদা, তোমার কাছে যদি কিছু চাই তুমি আমায় দেবে না? দেখি বলেছিস বড় ভাগ্যে, আজ তুই আমায় দাদা বলে ডেকেছিস, আমি তোকে বোন বলে ডেকেছি। পিতা আমার হস্ত খুলিয়ে নিয়ে বলল, হরি বাসুকি, তুই পাতালে বই জায়গায় থাকিস, আজ একা নয় তোর একটি বর্ণনে দিয়েছি। আর যখন তুই আমায় দাদা বলে ডেকেছিস, তুই বড্ড খিদে পেয়েছিস, তাই বল, তাই না? দাদা, দাদা গো, আমার যে গর্ভ ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা যেন প্রাণ আমার চলে যায়, আমায় কিছু খেতে দাও। বেশ, আমি তোর খাওয়ার ব্যবস্থা করেছি। কি দেখছি আমি নয়নে? ওই তো আমার পুত্র বোন পেয়ে যেন আনন্দিত হয়েছে। তবে আমার পুত্র হয়তো জানে না, তাকে আমি হয়তো কোনোদিন সত্য পরিচয় দিইনি। শোনো পুত্র, যাওয়ার পূর্বে তোমায় আমি একটি গোপন কথা বলে যাই। তুমি হয়তো জানো না, ওই কন্যার পিতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর মাতা হচ্ছে আত্মা শক্তি মহামায়া। তুমি কোনোদিন তাকে পিতৃ পরিচয় দেবে না।
আর যদি তুমি তাকে পিতৃ পরিচয় দিয়ে দাও, সেদিন তোমায় এই পাতালপুরি ছেড়ে পরিত্যাগ করে চলে যাবে পিতৃদলসনে। পিতা ভাই বলে গেল ঘরে বাসুকি তার পিতৃমাতৃ পরিচয় দিস না। আমি দেবো মনে পড়ে দাদা গো, তুই আমার কাছে খেতে দিয়েছিস তাই না? খেতে দাও। বেশ, আমি তোকে খেতে দেবো মনে পড়ে। এই যে বড় শান্তি, প্রাণ খাড়া আমার শীতল হয়ে গেল। দাদা, মনে পড়ে। আজকের দিনে এই পাতালপুরিতে তুমি আমায় কি খেতে দিলে? মনে পড়ে একই তুই বলেছিস। আজ আমি তোকে কি খেতে দিই জানিস? আমি বাসুকির গরুল খেতে দিয়েছি তোকে। কি বললে? হ্যাঁ আমি বাসুকির গরল পান করেছি? দাদা, তবে আমার কিছু অনুভব হচ্ছে না কেন? আমি যদি বাসুকির গরল ধারণ করতে পারি, আমার মন কি বলছে জানো? কি বলছে? হয়তো একদিন এই বিশ্বের বিষকে আমি ধারণ করতে পারবো। মনে পড়ে তোর যে দেবরসি জানে মনে পড়ে দেবরসে? হ্যাঁ, তোর নাম হচ্ছে পদ্মাবতী, আরেক নাম হচ্ছে বিশ্বহরি। তোকে বিশ্বের লোকে তোকে দেবী বলে গ্রহণ করবি, তার জন্য তুই বিশ্বকে গ্রহণ করতে পারবি। সত্য, আজ বাসুকির গরল পান করেছি বলে আমার নাম রাখলে বিশ্বহরি। চলো আমরা ওই ফুল বাগানে খেলাধুলা করি। মনে পড়ে এ কথা শুনি আমি নাগর নিয়ে খেলাধুলা করি এই পাতালপুরিতে। আজ এখানে তুই আজ আমার চল আমরা দুজনেই পাতালপুরিতে নাগর নিয়ে খেলাধুলা করি। আই বলে গিয়েছিলাম আমি গুরুকুলে, সকলে আমায় অপমান করে পাঠিয়েছে। আমি নাকি পাপের ফসল, আমি নাকি কশ্যপ মুনির অবৈধ সন্তান। জন্ম নেবার পর জেনেছি পিতা কশ্যপ মুনি, মাতা কদ্রূপ। তাই যদি হয় তবে এ কথা সত্য, তাদের সকলের রয়েছে দুইটি বাহু, দুইটি নয়ন। আমি কেন ত্রিনয়ন চতুর্ভুজা? না না, এ কথা আমার দাদার কাছে জানতেই হবে। দেখি আমার কোনো গোপন রহস্য রয়েছে কিনা। তাই তো আমি দাদাকে স্মরণ করব। দাদা, দাদা, আজ তুই কেন কান্না করছিস? তুই দাদা বলে কেন চিৎকার করছিস বল? জানো দাদা, জানো তুমি আমায় রেখে এসেছিলে গুরুকুলে। গুরুকুলের সকলে আমায় কি বলেছে জানো? কি বলেছে? আমি নাকি কশ্যপ মুনির পাপের ফসল, আমি নাকি তার অবৈধ সন্তান, আমার নাকি পিতা মাতার কোনো পরিচয় নেই। আজ তোকে জানি সন্তান বলেছি, চলো সন্তান বলে ধিক্কার দিয়ে সকলে তুই খালিটা করেছিস, তাই না? মনে মনে দাঁড়িয়ে দাদা গো, জন্ম যখন হয়েছে পিতৃ মাতৃ পরিচয় আছে। আচ্ছা দাদা বলো তো, আমার পিতার নাম কি? কে আমার মাতা? মনে মনে আজ যদি তাহলে পিতৃ মাতৃ পরিচয় দিই এ পাতালপুরি ছেড়ে যাবি, যাতে মনে মনে আর যদি পাতালপুরি ছেড়ে চলে যাও, কে আমায় দাদা বলে ডাকবে? কে আমার খেলার সাজি হবে? মনে মনে তা বল। কি বললে দাদা? আমার পিতা মাতার পরিচয় দিলে পাতালপুরি পরিত্যাগ করব? তবে কি এ কথা সত্য? কশ্যপ মুনি আমার পিতা নয়, কদ্রূপ আমার মাতা নয়?
তুমিও কি আমার দাদা নও? বনে ভান্ডারে দাদা, আজ তোর পিতার নাম আমার কাছ থেকে যখন শুনতে চাইছিস, আজ আমি বলে দিচ্ছি বনে ভান্ডার, তোর পিতার নাম হচ্ছে দেবাদেব ভরমহেশ্বর, আর তোর মাতার হচ্ছে মাতা চোরা, সে তোর বিবাধারী বনে ভান্ডার। আমার পিতা দেবাদিদেব ভোলামহেশ্বর মাতা চণ্ডী, এ কি শুনলাম করেনি আমার দাদা গো। পিতৃ পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে মনে খানা বিচলিত হয়। একটিবারের জন্য যাব আমি পিতৃ দর্শন। একই বলেছিস তুই? আজই তাই ফাতালে পুরি ছেড়ে যাবি বনে ভান্ডার, আর যদি চলে যাস কি আমায় দাদা বলে রাখবি বলে ভান্ডারে? দাদা, এই পাতালপুরীর সকলকে আমি বুঝিয়ে দিতে চাই, আমি কশ্যপ মুনির অবৈধ সন্তান নয়, আমি পাপের ফসল নয়। আমার পিতা দেবাদিদেব ভোলামহেশ্বর, মাতা আমার চণ্ডী, আমারও পিতৃ পরিচয় রয়েছে। সেটা কি তুমি চাও না দাদা? তাই যদি হয় একটিবার আমায় নিয়ে চলো পিতৃ দর্শন করিবারে। পিতৃ দর্শন হয়ে গেলে ফিরে আসবো এই পাতাল ভুবনে। তবে বনে ভান্ডারে এভাবে গেলে তোর পিতৃ দর্শন হবে না। তবে আমি তোকে অষ্টমীর আগে দানি করেছি, এই অষ্টমীর আগে নিয়ে ছড়িয়ে দিবি পিতৃ দর্শন। আর যদি এই অষ্টমীর আগে যেন অপমানি না হয় বনে ভান্ডারে, তোর বিদা দেবে দাবি ভোলামহেশ্বর আসবে পুষ্প জনপতি, প্রত্যেকটি পুষ্পের মধ্যে একটি সর্প হয়ে থাকে, সেখানে গেলে তোর বিদার সঙ্গে সাক্ষাৎ হবে বনে ভান্ডার। বেশ, তাই হবে। যে ভাবাই হোক না কেন, আমি আমার পিতৃ পরিচয় জানতে পেরেছি, করবে এবার আমার পিতৃ দর্শন। এগিয়ে নিয়ে বনে ভান্ডার, আমি তোকে অষ্টমীর আগে ধান করেছি, এই অষ্টমীর আগে যেন অপমানে না হয় বনে ভান্ডারে, অপমানে যেন না হয়। দাদা গো, কথা দিলাম এই অষ্টকোটি নাগ আমি আমার বক্ষে আঁকলে রাখবো। সন্তানের নয় স্নেহ করবো তাদের। যদি কোনোদিন নাগ ধ্বংসযজ্ঞ হয়, সেই দিন তাদেরকে আমি রক্ষা করব। দাদা, তোমার কাছে চাইবার কিছু নেই, তাই যাবার বেলায় কি চাইবো জানো? কি চাইছ? ওরে চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো সদা হৃদয়েতে যোগ দাদা তুমি, রেখো সদা হৃদয়েতে যোগ দাদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো সদা হৃদয়েতে যোগ দাদা তুমি, রেখো সদা হৃদয়েতে যোগ দাদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো সদা হৃদয়েতে যোগ দাদা তুমি, রেখো সদা হৃদয়েতে যোগ দাদা কি বলছিস বনে ভান্ডারে?
তুই বললি যে বৃদ্ধি দর্শনে যাব, আর এখন এই পাতাল বুড়ি ছেড়ে তুই যেতে পারবি না মনে ভাবতা। বেশ, তুই যখন যেতে পারবি না, চল আমি তোকে একটু পাতাল বুড়ি গিয়ে দিব। বেশ, তাই চলো। ওই তো আজ আমার মন ভক্তাবতী এই পাতাল বুড়ি ছেড়ে চলে গেল। পিতা আমায় বলেছে, ওরে বাসুকি, এই পাতাল বুড়িতে কেউ নেই, আর তুই একা এই অষ্টমীর আগে নিয়ে তুই একা খেলাধুলা করিস। আজ একা নয়, তোর একটি বর্ণনা দিয়েছি, তোরা দুজনে এই পাতাল বুড়িতে নাটক নিয়ে খেলাধুলা করবি। আজ আমার মন ভক্তাবতী আমায় ছেড়ে চলে গেল, আমি কি বলবো পিতাকে? না না না, আর একটি বার বলছে বলবো মন বন্ধ, যাসনে মন বন্ধ, ফিরাই মন বন্ধ।